প্রিয়ন্তি, আমি একটা কথা বলছি, এই সব জেনারেল এই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো তাত্ত্বিক মানুষ যখন বলেন ভালো খারাপ কোনটা, সেগুলো মানা যায়। যখন সুদীপ্তবাবু এসে বলেন যদি অন্যায় হয়ে থাকে তাহলে পরে শাস্তি হয়, আর তা ভাই সেটাই তো ইউনিভার্সাল সত্য, এটা বলার কি আছে? অন্যায় হলে শাস্তি হবে, এটা বলে খানিকটা এয়ার টাইম ওয়েস্ট করার কি আছে? আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল গুন্ডামি কেন করছে? আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন ফাটাফাটি খেলা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন ফাটাফাটির পর কি বসাতে হবে বসিয়ে নাও, বিজেপির সাথে কি হবে নিজেরা বসিয়ে নাও? ফাটাফাটির সাথে লাঠালাঠি আর কাটাকাটি এই দুটো শব্দ রাইমিং হয়, তার মানে কি তাই বলছেন তিনি, নাকি অন্য কোনো শব্দ? আমি যাব প্রিয়ন্তীর কাছে। প্রিয়ন্তী, আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম, সুদীপ্তবাবু বললেন বক্তব্য শুনিয়ে আমরা প্রভোক করছি মানুষকে, মানে এই বক্তব্য শুনলে মানুষ প্রভোক হয়, মানে তৃণমূলের গুন্ডারা প্রভোক হয়, তার মানে তৃণমূলের গুন্ডারা প্রভোক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে, মেনে নিয়েছেন তৃণমূলের ঘন্টাকে আপনি যেভাবে এক্সপ্লেইন করছেন ওই এক্সপ্লেনেশন ঠিক না। এর আগেও সিপিএম আমলে মৃত্যু ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় ফাটাফাটি খেলা হয়েছে তো, ফাটাফাটি খেলা হয়েছে তো। আপনারা তো সিপিএম আমলের বিরোধিতা করেছেন, বলেছেন সন্ত্রাস হয়েছে সেই সময়, সেই সন্ত্রাসকে ডিফেন্ড করছেন এখন, সেই সন্ত্রাসকে তাই তো ডিফেন্ড করছেন, আপনি বলছেন সেই সময় হয়েছে এখন হবে। সন্ত্রাস করে সে অন্যায় করছে, প্রিয়ন্তি, প্রথমেই বলবো আজকে মা সরস্বতীর বন্দনার দিন এবং একাধারে আজকে 23শে জানুয়ারি এই বাংলার সন্তান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সারা দেশ যখন নেতাজি জয়ন্তী পালন করছে, তৃণমূল কংগ্রেসও কিন্তু পালন করছে, কিন্তু এই নেতাজির মাটিতে, এই নেতাজির বাংলায় কোথায় আমাদের স্বাধীনতা? স্বাধীনতার জন্য তো লড়েছিলেন, প্রাণ দিয়েছিলেন শত শত বাঙালি, সেই স্বাধীনতা কোথায়? কেন বাংলার মাটিতে আজকে বিজেপি করার অপরাধে একজন সাধারণ আদিবাসী ছেলেকে তার বৃদ্ধা বাবা মা সহ আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে? কেন সন্দেশখালিতে বিজেপি করার অপরাধে 3 জন বিজেপির কার্যকর্তাকে বস্তাবন্দি করে কচুরিপাড়ার পুকুরে ফেলা হয়েছিল? কেন নদিয়ার ছেলেটির হাত কেটে নেওয়া হয়েছিল? কেন পুরুলিয়ার ত্রিলোচন মাহাতোকে গলায় ফাঁস আটকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল? এনারা প্রত্যেকেই আদিবাসী নমশূদ্র পরিবারের, এনারা সাধারণ মানুষ, তারপর তাদের রাজনৈতিক পরিচয় যে তারা বিজেপি করে। তাহলে এই সেই নেতাজির বাংলা, যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন মানুষের ভরসার হাত নিয়ে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাধীন বাংলায়, এই স্বাধীন ভারতবর্ষে এই সন্ত্রাস, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, দুর্নীতি সবকিছুর নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমি তো বলতে চাচ্ছি যে তৃণমূলের যিনি সমর্থক হয়ে আইনজীবী আছেন, উনিও তো আইনটা নিয়ে পড়াশোনা করেছেন, আইনটা নিয়ে কাজবাজ করেন, তাহলে উনি এটা বোঝেন না যে একজন মুখ্যমন্ত্রী জনসম্মুখে মাইক্রোফোন হাতে নিয়ে বলছেন যে বিজেপিকে বুঝিয়ে দিন, মানে উনি প্রভোগ করছেন যে ভোট এসে ফাটাফাটি খেলা হবে। বিরোধী দলনেতা খাতুন বলছে বলে একটা সম্প্রদায়কে অপমানিত করছে, তার এগেইনস্টে কি মামলা রুজু করবেন? আরে আপনারা মামলা করুন না, আপনারা মামলা করুন না, কোর্ট খোলা আছে, মামলা করুন, আপনি তো আইনজীবী, মামলা করুন না, আপনি মামলা করুন না, আপনি মামলা করুন, আপনাদের ডিসিপ্লিনারি অ্যাকশন আপনি মামলা করুন, আপনি তো আইনজীবী, আপনি তো একজন পার্টির মুখপাত্র, পার্টির দলীয় পদে বসে আছেন, আপনি বলুন, আপনি একজন পার্টিকে রিপ্রেজেন্ট করছেন, আপনি বলুন আপনারা কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন? যেরকম ভাবে মাইনরিটিদেরকে নিয়ে কটাক্ষ ভাষায় মঞ্চ থেকে বক্তব্য হয়, তার এগেইনস্টে একটা সেকুলার আজকে সুদীপ্ত বাবুর কাছে যুক্তি নেই, তাই চিৎকার করে সুদীপ্ত বাবু ডিবেটটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমি বাংলার মানুষকে বলি, বাংলার মানুষ শুনুন, আজকে তৃণমূল সমর্থক সুদীপ্ত বাবুর কাছে যুক্তি নেই। এক সেকেন্ড, দ্বিতীয় প্রশ্ন নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।